আচ্ছা, আমার কথা ঠিকমতো শোনা যাচ্ছে? একটু কমেন্ট বক্সে যদি জানান। আমার কথা ঠিকমতো শোনা যাচ্ছে কি না একটু কমেন্ট বক্সে যদি জানান কেউ। আমার কথা ঠিকমতো শোনা যাচ্ছে কি না যদি একটু জানান তাহলে আমি গান আরম্ভ করতে পারি। একটু যদি বলেন কেউ আমার কথা ঠিকমতো শোনা যাচ্ছে কি না। আমার কথা কি শোনা যাচ্ছে ঠিকমতো? আর আমার তানপুরার আওয়াজ? আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। নমস্কার, আমি ডক্টর অনন্যা দত্ত ঘোষ। আজকে ইন্ডিয়ান ফুড অ্যান্ড কালচার এই ফেসবুক গ্রুপ থেকে আমন্ত্রণ পেয়েছি। এই আমন্ত্রণের জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি শ্রী শুভজিৎ দাসকে। এই গ্রুপটির কনসেপ্টটি আমার খুব ভালো লেগেছে। আমাদের ভারতবর্ষের খাদ্য সংস্কৃতি সব কিছু নিয়ে এক্সপ্লোর করবার যে একটা ইচ্ছে থেকে এই গ্রুপটা তৈরি করা, সেটা খুবই সুন্দর এবং একটি সুন্দর চিন্তা। সব কিছুর পেছনেই সংস্কৃতি আছে, সেটা খাদ্য হোক, গান হোক, অভিনয় হোক, বাচিক শিল্প হোক, সব কিছুই সংস্কৃতির একটি অঙ্গ এবং বলা বাহুল্য আমাদের ভারতবর্ষের সংস্কৃতির একটি অঙ্গ। আজকে আমি এসেছি কিছু গান নিয়ে আপনাদের কাছে। আর দেরি না করে আমার প্রথম গানটি আমি আরম্ভ করব। রবীন্দ্রসঙ্গীত, পূজা পর্যায়ের একটি গান। হে সখা মম হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ, সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ। নাথ তুমি এসো ধীরে, সুখ দুঃখ হাসি নয়ন নীরে। নাথ তুমি এসো ধীরে, সুখ দুঃখ হাসি নয়ন নীরে। লহ আমার জীবন ঘিরে, লহ আমার জীবন ঘিরে। সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ, হে সখা মম
সামনেই ক্রিসমাস, আজকে 22 তারিখ, আর 3 দিন বাদে ক্রিসমাস। তো আমরা এই অবস্থার মধ্য থেকে সব কিছু পালন করবার চেষ্টা করছি এবং প্রভু যিশুকে আমরা জানাবো আমাদের অন্তরের প্রণাম, তার প্রতি আমাদের শ্রদ্ধা। সেই ক্রিসমাসকে মনে রেখে এবারে দুটো গান, এর পরের দুটো গান আমি গাইছি। সব ভালো, তোমাতে সব সুখে পিতা, তোমাতে সব ভালো, তুমি ভালো হে, তুমি ভালো, সকল ভালোর সার, তোমারে নমস্কার হে পিতা, তোমারে নমস্কার, তোমারে নমস্কার। তুমি আমাদের পিতা, তোমায় পিতা বলে যেন জানি, তোমায় নত হয়ে যেন মানি, তুমি করুণা করুণা রোষ। এর পরের গানটিও এটা একেবারেই শান্তিনিকেতনে যে খ্রিস্টোৎসব হয় 25শে ডিসেম্বর সন্ধেবেলা, তাতে এই গানটি অবশ্যই করে গাওয়া হয় আর কি। এবং রবীন্দ্রনাথ এই গানটি একেবারেই যীশু খ্রিস্টের ত্যাগকে
উৎসর্গ করে মানব জাতির কল্যাণে যীশু খ্রিস্টের যে ত্যাগ, যে যন্ত্রণা মধ্য দিয়ে তিনি মানব জাতির কল্যাণ করেছেন, সেটা মাথায় রেখেই লেখা। কিন্তু গানের শব্দগুলো ভালো করে বুঝতে চেষ্টা করলে বোঝা যাবে যে আজকের দিনে দাঁড়িয়েও এই গানটি কতটা উপযোগী। রাজারও দোহাই দিয়ে, একদিন যারা মেরেছিল তারে গিয়ে, রাজারও দোহাই দিয়ে, এ যুগে তারাই জন্ম নিয়েছে আজি, মন্দিরে তারা এসেছে ভক্ত সাজে, এ যুগে তারাই জন্ম নিয়েছে আজি, মন্দিরে তারা এসেছে ভক্ত সাজে, ঘাতক সৈন্যে ডাকে মারো মারো ওঠে হাঁকি, ঘাতক সৈন্যে ডাকে মারো মারো ওঠে হাঁকি, গর্জনে মিশে পূজা মন্ত্রের স্বর, মানব পুত্র তীব্র ব্যথায় কহেন হে ঈশ্বর, এ পান পাত্র নিদারুণ বিষে ভরা, দূরে ফেলে দাও তোরা, একদিন যারা মেরেছিল তারে গিয়ে, রাজারও দোহাই দিয়ে, একদিন যারা মেরেছিল তারে গিয়ে, রাজারও দোহাই দিয়ে, এ যুগে তারাই জন্ম নিয়েছে আজি, মন্দিরে তারা এসেছে ভক্ত সাজে, ঘাতক সৈন্যে ডাকি মারো মারো ওঠে হাঁকি, ঘাতক সৈন্যে ডাকি মারো মারো ওঠে হাঁকি, গর্জনে মিশে পূজা মন্ত্রের স্বর, মানব পুত্র তীব্র ব্যথায় কহেন হে ঈশ্বর, এ পান পাত্র নিদারুণ বিষে ভরা, দূরে ফেলে দাও তোরা, একদিন যারা মেরেছিল তারে গিয়ে, রাজারও দোহাই দিয়ে। যীশু খ্রিস্টের মতো মানুষকে যারা মেরেছিল একদিন, সেই মানুষগুলো আজও কিন্তু সমাজে বেঁচে আছে, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, এবং শত শত কোটি কোটি যীশু খ্রিস্ট কিন্তু তাদের পায়ের তলায় পদদলিত হচ্ছে। তাই বলছিলাম গানটি গাইবার আগে যে আজকের দিনে দাঁড়িয়ে গানটি অত্যন্ত উপযোগী, এবং রবীন্দ্রনাথ এখানেই প্রাসঙ্গিক। তিনি যুগের থেকে বরাবর এগিয়েছিলেন তার চিন্তাধারা। যে কোনো মনীষী, তার একটি মনীষী হবার প্রধান গুণই হচ্ছে তিনি যুগের থেকে, অন্য অন্য মানুষদের থেকে, তার সময়ের অন্য মানুষদের থেকে তার চিন্তা ভাবনা কাজ সবকিছু অনেক যুগ এগিয়ে থাকে। তো এই আর কি, এজন্য এই গানটি গাইলাম। আরেকটি গান গাইছি, এটাও যেহেতু এই সময়টা ভীষণ একটা আনন্দের সময়, ক্রিসমাস, তো ভীষণভাবে কয়েকটা গান গাইতে ইচ্ছে করছে এবং আপনাদের শোনাতে ইচ্ছা করছে। এই গানটিও
আমি মানে প্রথমে মনে ছিল না, এখন কথা প্রসঙ্গে আমার মনে এলো, আমি আপনাদের শোনাচ্ছি। আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। চলো 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 ভাই, চলো 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 ভাই, আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। না জানি সেথা কত সুখ মিলিবে, না জানি সেথা কত সুখ মিলিবে, আনন্দের নিকেতনে চলো 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 যাই। চলো 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 যাই। আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। মহোৎসবে ত্রিভুবন মাতিল, মহোৎসবে ত্রিভুবন মাতিল, কি আনন্দ উথলিল। চলো 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 ভাই, চলো 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 ভাই, আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। দেবলোকে উঠিয়াছে জয়গান, দেবলোকে উঠিয়াছে জয়গান, গাহ সবে একতান, বলো সবে জয় জয়, বলো সবে জয় জয়। আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। আরেকটি তাৎপর্যপূর্ণ দিন আগামীকাল। আগামীকাল হচ্ছে ৭ই পৌষ। ৭ই পৌষ একটি বিশেষ দিন ঠাকুর পরিবারের জন্য। তার কারণ, ঠাকুর পরিবার, জোড়াসাঁকোর ঠাকুর পরিবার প্রথমে শুরু থেকে তারা কিন্তু হিন্দু ছিলেন, কিন্তু এই রামমোহন রায়ের প্রতিষ্ঠিত ব্রাহ্ম সমাজ তখনকার দিনে হিন্দু ধর্মের গোঁড়ামির বিরুদ্ধে যে আওয়াজ তুলেছিল এবং তার জন্য এই যে মূর্তি পুজোর বিরুদ্ধে মানে তারা কথা বলেছেন, তারা মূর্তি পুজো বিশ্বাস করতেন না। তারা বিশ্বাস করতেন যে ঈশ্বর এক শক্তি, সর্বশক্তিমান, যে আমাদেরকে চালিত করে। সেই ব্রাহ্ম ধর্মে দীক্ষা গ্রহণ করেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, এবং তারপর থেকেই তার পরিবার, ঠাকুর পরিবার ব্রাহ্ম ধর্ম আর কি পালন করেন। তারা ব্রাহ্ম ধর্মে দীক্ষা নেন। সেই দিনটি হচ্ছে আগামীকাল। ছাতিমতলায় শান্তিনিকেতনে প্রত্যেক বছর সকালবেলা একটি উপাসনা হয়,
সেই উপাসনায় বহু মানুষ জড়ো হন এবং এই উপাসনায় অংশ নেন। এবং আর কিছু বলবো না, মানুষের সেখানে যারা থাকেন, তারা যারা মন থেকে সেই অনুষ্ঠানটি উপভোগ করেন, তাদের এক কথায় চিত্তশুদ্ধি ঘটে। তো সেই দিনটি উপলক্ষে আমি একটি মাত্র গান গেয়ে একটু অন্য বিষয়ে আবার যাব। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। সাধক গো, প্রেমিক গো, পাগল গো, ধরায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। এই অকুল সংসারে দুঃখ আঘাত তোমার প্রাণে বিনা ঝংকারে, এই অকুল সংসারে দুঃখ আঘাত তোমার প্রাণে বিনা ঝংকারে, ঘোর বিপদ মাঝে কোন জননীর মুখের হাসি দেখিয়া হাসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। তুমি কাহার সন্ধানে সকল সুখে আগুন জেলে বেড়াও কে জানে, তুমি কাহার
অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি অনেকে কমেন্ট করছেন, তাদের একটু কমেন্টের প্রাপ্তি স্বীকার করি। প্রথমেই আমি দেখতে পাচ্ছি মন্দিরা মিশ্র মুখার্জি, আপনি অনেকবার কমেন্ট করেছেন, আপনি আমার সাথে গান গাইছেন, আপনার ভালো লাগছে, আমি এই কমেন্টগুলো দেখছি বা ওপরে উঠে উঠে যাচ্ছে, আপনাকে অশেষ ধন্যবাদ। আছেন জয়শ্রী দেব, খুশি দে, সুস্মিতা হালদার, করবী বৈদ্য, জয়শ্রী দেব, শুভজিৎ দাস, অনেক ধন্যবাদ, আপনার জন্যই আজকে এখানে আসা। তিলোত্তমা পাল, অন্বেষা ঘোষ, সুনিধি পাঁজা, ভারতী প্রসূন দেব, দীপশিখা পাল, লীলা চ্যাটার্জি, অনেকে আছেন আমার সাথে, এটা আমার খুব ভালো লাগছে। দেবস্মিতা পাল, প্রচুর কমেন্ট, ভীষণ ভালো লাগছে। আপনারা যে আমার অনুষ্ঠানের সাথে নিজেরা ইনভলভ হয়েছেন। আচ্ছা আচ্ছা, আপনি শান্তিনিকেতনের মানুষ, তাহলে তো আপনি আপনার থেকে মানে ভালো আর কে জানবে এই অনুষ্ঠানের তাৎপর্য। মন্দিরা মিশ্র মুখার্জি বলেছেন, তাহলে তো আর আপনার থেকে আপনাকে আর কি বলবো, আপনি তো এই মানে সংস্কৃতির সাথে মিলেমিশে আছেন আর কি, একাকার হয়ে। খুব ভালো লাগলো। আচ্ছা, এবারে আমি একটা দুটো প্রকৃতি পর্যায়ের গানে যাই। বসন্ত আসবে আসবে করছে, কিন্তু এখন আমরা একেবারে মানে শীতে ঠকঠক করে কাঁপছি। তো সেজন্য এই যে পাকা ধান, সেই ধান কাটার আহ্বানের যে গান, সেই গানটি আপনাদেরকে শোনাচ্ছি। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। হাওয়ার নেশায় উঠল মেতে দিক বধুরা ধানের খেতে। হাওয়ার নেশায় উঠল মেতে দিক বধুরা ধানের খেতে। রোদের সোনা ছড়িয়ে পড়ে, রোদের সোনা ছড়িয়ে
তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি, হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। ইতিমধ্যে মন্দিরা মিশ্র মুখার্জি একটি গানের অনুরোধ করেছেন, তো নিশ্চয়ই ওই গানটি তো ছাড়া শীত অসম্পূর্ণ, নিশ্চয়ই ওই গানটি গাইছি। মাই ফেভারিট, ছোটবেলার কথা মনে পড়ে গেল। হ্যাঁ নিশ্চয়ই, এই গানটি আমাদের একেবারে ছোটবেলার মানে আবেগের সাথে জড়িয়ে মিশিয়ে আছে একদম। আপনি বলেছেন শীতের হাওয়ার লাগলো নাচন। শীতের হাওয়ার লাগলো নাচন, লাগলো নাচন আমলকির এই ডালে ডালে। শীতের হাওয়ার লাগলো নাচন, লাগলো নাচন আমলকির এই ডালে ডালে। পাতাগুলি শিরশিরে শিরশিরে ঝরিয়ে দিল তালে তালে। শীতের হাওয়ার লাগলো নাচন, লাগলো নাচন আমলকির এই ডালে ডালে। উড়িয়ে দেবার মাতন এসে কাঙাল তারে করলো শেষে। উড়িয়ে দেবার মাতন এসে কাঙাল তারে করলো শেষে। তখন তাহার ফলের বাহার রইল না আর অন্তরালে। শীতের হাওয়ার লাগলো নাচন, লাগলো নাচন আমলকির এই ডালে ডালে। শূন্য করে ভরে দেওয়া যাহার খেলা তারি লাগে রইল বসে। সকল বেলা তারি লাগে, শূন্য করে ভরে দেওয়া যাহার খেলা তারি লাগে রইল বসে। সকল বেলা তারি লাগে, শীতের পরশ থেকে থেকে যাই বুঝি ওই ডেকে ডেকে। শীতের পরশ থেকে থেকে যাই বুঝি ওই ডেকে ডেকে। সখ্য আবার সময় আমার হবে কখন কোন সকালে। সখ্য আবার সময় আমার হবে কখন কোন সকালে। শীতের হাওয়ার লাগলো নাচন, লাগলো নাচন আমলকির এই ডালে ডালে। পাতাগুলি শিরশিরে শিরশিরে ঝরিয়ে দিল তালে তালে। শীতের হাওয়ার লাগলো নাচন, লাগলো নাচন আমলকির এই ডালে ডালে। আচ্ছা, এবারে রবীন্দ্রনাথের গানে আবার কিছুক্ষণ পরে ফিরছি। দারুণ পরিবেশের সঙ্গে বানিয়ে গান, হ্যাঁ চেষ্টা করছি। এবার একটু একটা স্বদেশ চেতনামূলক গান গাইব। গানটির গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায়, সুরকার অজয় দাস এবং কিংবদন্তি শিল্পী মান্না দের গাওয়া। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমার
আবারও আমার সাথে থাকার জন্য, উৎসাহ দেবার জন্য অনেক ধন্যবাদ। স্বদেশ প্রেমের গান যখন গাইলাম, এই গানটা গাইবারও লোভ সামলাতে পারছি না, আরেকটা স্বদেশ চেতনামূলক গান গেয়েই ফেলি। এই গানটিরও কথা শিবদাস বন্দ্যোপাধ্যায়, সুর ওয়াইএস মুলকি এবং মানে পরিবেশনা করেছিলেন রুমা ঘোষ ঠাকুরতার পরিচালনায় ক্যালকাটা ইউথ কোয়ারের শিল্পীরা। ভারতবর্ষ সূর্যের এক নাম, আমরা রয়েছি
এই ভারতবর্ষকে সূর্যের এক নাম করে তোলবার জন্য আমাদের সকলেরই উপরে কিন্তু দায়িত্ব বর্তায়। আমরা আমাদের মানসিকতাতে যদি এই চেতনা রাখতে পারি এবং সে পথ অনুসরণ করে আমাদের জীবনের কর্ম করতে পারি, তাহলে নিশ্চয়ই ভারতবর্ষ সূর্যেরই আরেক নাম হয়ে উঠবে। ভারতবর্ষ সূর্যের এক নাম হয়ে আছে এবং তা থেকে যাবে চিরদিন, চিরকালের জন্য। এবারে একটু অতুল প্রসাদের গানে যাচ্ছি। অতুল প্রসাদ সেনের একটি গান, একেবারেই অন্য আঙ্গিকের একটি প্রেমের গান। একটি ঠুংরি অঙ্গের গান, পিলু রাগাশ্রিত। কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে, কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে, হৃদি মোর উঠো
এবার একটু আর কি শেষের দিকেই চলে আসছি। আমরা বাঙালি, সেটা আমাদের গর্ব। আমরা বাংলায় চিন্তা করতে ভালোবাসি, আমরা বাংলায় স্বপ্ন দেখি, আমরা বাংলায় ভালোবাসি, আমরা বাংলায় রাগ করি, আমরা বাংলায় অভিমান করি, আমরা বাংলায় অনুরাগ করি। সব অনুভূতিতে আমাদের মাতৃভাষা আমাদের সাথে মিশে আছে। সেই মাতৃভাষাকে শ্রদ্ধা জানিয়ে প্রতুল মুখোপাধ্যায়ের এই গানটি আমি গাইছি। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলা আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মিশে 13 নদী 7 সাগরের জল গঙ্গায় পদ্মায়। বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। এবার আমার শেষ নিবেদনে যাচ্ছি, ফিরে যাচ্ছি আবার কবিগুরুর পদতলে। অনেক ধন্যবাদ শুভজিৎ দাস, সুনিধি পাঁজা, অনেক ধন্যবাদ। এই গানটি আশা করি
আপনারা সকলেই আমার সাথে ভার্চুয়ালি, সামনাসামনি তো নই আমরা, মঞ্চে নেই আমরা, ভার্চুয়ালি আপনারা আমার সাথে নিশ্চয়ই গলা মেলাবেন। প্রথমে এই গানটি আমরা সবাই জানি, এই গানটি একটি স্কটিশ গান থেকে নেওয়া। তো আমি প্রথমে স্কটিশ গানটি গাইছি, তারপর রবীন্দ্রসঙ্গীতটি গাইব।